মাসের চুক্তিতে বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকি দলের দায়িত্ব নিলেন নেদারল্যান্ডসের কোচ সিগফ্রাইড একম্যান। আসন্ন অনূর্ধ্ব-21-এ ভারত বিশ্বকাপে কোনো লক্ষ্য নির্ধারণ না করলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স দেখানোই মূল লক্ষ্য এই ডাচ কোচের। বিশ্বকাপের আগে পাকিস্তান, জার্মানি ও হল্যান্ডের বিপক্ষে অন্তত 15টি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকি দলের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন নেদারল্যান্ডসের কোচ সিগফ্রাইড আইকম্যান। রোববার তাকে আনুষ্ঠানিকভাবে 3 মাসের চুক্তিতে দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। যদিও আপাতত আনুষ্ঠানিক কার্যক্রম সারলেও মূল দায়িত্ব পালন করবেন যুব বিশ্বকাপ শুরুর 3 মাস আগে। এর আগে জাপান, পাকিস্তান ও ওমান জাতীয় হকি দলের কোচের দায়িত্ব পালন করেছেন আইকম্যান। তার অধীনেই জাপান জিতেছিল এশিয়ান গেমসের স্বর্ণপদক। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-21 দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে কতটা সফল হবেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আসন্ন যুব বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ সঙ্গী ফ্রান্স, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া, 3টি দলই শক্তিশালী। ফলে বিশ্বকাপে বড় কোনো প্রত্যাশা রাখছেন না তিনি। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই ডাচ কোচ। 3টা দলই শক্তিশালী এবং তাদের আলাদা খেলার ধরন আছে। হতে পারে সবগুলো দলের কাছেই আমরা হারবো, তবে আমরা তাদেরকে হালকাভাবে নেব না। আর সুযোগ পেয়ে সেটাই আমরা কাজে লাগাবো। আর তার জন্য আমাদের অদম্য লড়াই করতে হবে। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চায় না হকি ফেডারেশন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পাকিস্তানের সাথে 4টি ও অক্টোবরের শেষ সপ্তাহে জার্মান ও নেদারল্যান্ডসের সাথে 6টি ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তানে আমাদের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের পাকিস্তানে ট্যুর আছে। আমরা একটা 7 দিনের ট্যুর প্ল্যান করতেছি, যেখানে আমরা কমপক্ষে 4টা ম্যাচ খেলবো। 10 দিনের ট্যুর হবে এটা, এবং এখানে আমরা চেষ্টা করব 6টা গেম খেলার জন্য। 6টা গেম খেলার জন্য ধরে রাখেন 10টা গেম। এবং ওনার কথা খুব পরিষ্কার, উনি বলতেছেন তোমরা যখন বাইরে গিয়ে খেলবে আমাকে ফিরে এসে আমাকে সময় দিতে হবে। আমি যে ভুল ত্রুটিগুলি হয়েছে এগুলি আমি যেন শুধরে দিতে পারি। চলতি বছর নভেম্বরে ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে যুব হকি বিশ্বকাপ। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।